আজকের গল্প পিতৃত্বের ধোঁয়াশা। গল্প লেখা এবং পাঠে আমি অমর্ত্যাশিস। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতাদের উপযোগী। যেদিন থেকে দিলীপের মনে এই সন্দেহটা ঢুকেছে সেদিন থেকেই তার ঘুম খাওয়া সব উবে গেছে। সন্দেহটা একসময় ছোট ছিল, কিন্তু বীজ থেকে চারা গাছ হওয়ার মতো ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠেছে সেই সন্দেহ। ছোটবেলায় অনেকবার শুনেছে সে, তুই একেবারে তোর মায়ের মতো, চেহারাতেও স্বভাবেও। তোর বাবা সোনার বরণ রং, চোখ, মুখ, নাক, তুই কিছুই পাসনি। তখন দিলীপের এইসব কথা শুনলে হাসি পেত, কিন্তু এখন আর পায় না। এখন দিলীপের জীবন একরকম অন্ধ গলিতে আটকে পড়েছে। প্লেন সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট, তাই চাকরির বাজারে তার কদর নেই। অগত্যা বাড়ির কোণে পড়ে থাকা, মার খোঁটা, বাবার গালমন্দ আর প্রতিবেশীদের ফিসফাস। ওই যে মেজবাবুর ছেলেটা বেকারই রয়ে গেল। একের পর এক ব্যর্থ ইন্টারভিউয়ের পরে নিজেকে যেন গিলে ফেলতে ইচ্ছে করে দিলীপের। আজ ছিল টুম্পা। 7 বছর ধরে টুম্পার সঙ্গে প্রেম। কলেজে একসাথে পড়া, একসঙ্গে যাওয়া আসা, একসাথে লাস্ট বেঞ্চে বসা, গঙ্গার ধারে ঘোরাঘুরি। টুম্পার সঙ্গে দিলীপের ছোঁয়াছুঁয়ির বেশি শরীরী সম্পর্ক হয়নি, কারণ দুজনেই বিয়ের পরে চূড়ান্ত মিলনের কথা ভেবেছিল। কিন্তু সেই স্বপ্ন চূর্ণ হয়েছিল যেদিন টুম্পা জানিয়েছিল যে সে হেমেনকে বিয়ে করতে চলেছে। হেমেন একজন সরকারি স্কুল শিক্ষক, মোটা বেঁটে, কিন্তু চাকরির নিশ্চয়তা আছে। টুম্পা শেষবার এসেছিল দিলীপের কাছে, চোখে জল, গলায় আরতি। আমি হেমেনকে বিয়ে করছি, কিন্তু আমি তোকেই ভালোবেসেছিলাম, এখনও বাসি। আজ আমার শেষ ইচ্ছেটুকু পূরণ কর। আমি চাই আমার সন্তানের সত্যিকারের পিতা তুইই হোস। কিন্তু দিলীপ পারে না। তার শরীর জাগলো না, মনও না। অনেক দিন পর একটা বিদেশি প্রবাদ চোখে পড়ল দিলীপের। নো ম্যান ক্যান বি শিওর অফ হিজ প্যাটার্নিটি। কোনো পুরুষই তার সন্তানের প্রকৃত পিতৃত্ব সম্বন্ধে নিশ্চিত হতে পারে না। চোখ স্থির হয়ে গেল দিলীপের, মাথায় চিন্তার ঝড় বয়ে গেল। সে ভাবল, সত্যিই তো, যেমন টুম্পা বিয়ের আগেই দিলীপের সাথে মিলনে আগ্রহ দেখিয়েছিল, আর দিলীপ যদি রাজি হতো, তাহলে টুম্পা গর্ভবতী হলে সেই সন্তানের পিতা কিন্তু হেমেন হতো না। তেমনি কি তার নিজের জীবনটাও এরকম কোনো রহস্য ভরা? এই যে বাবার সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই, গায়ের রং, চোখের ছাঁট, এমনকি হাঁটার ভঙ্গি পর্যন্ত আলাদা। আজ হঠাৎ দিলীপের মনে হলো, তবে কি সেও একজন তেমন কেউ, যে নিজের পিতার সন্তান নয়? তবে কি তার জন্ম কোনো এক প্রাক বৈবাহিক ভালোবাসার ফল? তবে কি সে নিজেই এক অনিশ্চিত পিতৃত্বের সন্তান? এই সব চিন্তা দিলীপকে তাড়িয়ে বেড়াতে লাগলো। তার সব দুঃখ, রাগ, অপমান, বেকারত্বের যন্ত্রণা আজ নতুন এক স্তরে পৌঁছল, পরিচয় সংকট। একদিন রাতে চুপি চুপি মায়ের আলমারির লকার খুলে পুরনো ছবির অ্যালবাম বের করল সে। ছবিতে মা কলেজে পড়ার সময়, পাশে এক যুবক। কোনো নাম নেই, তারিখ নেই, শুধু হাসি মুখে মা তাকিয়ে আছেন। ছবির পেছনে লেখা, আমার বসন্ত 1998। দিলীপের জন্ম 1999 মার্চ মাসে। পরদিন ভোরে দিলীপ মায়ের সামনে এসে দাঁড়ালো। স্বভাবসিদ্ধ কৌতূহল নয়, এক স্তব্ধ উত্তেজনা তাকে যে কুরে কুরে খাচ্ছিল। সেই উত্তেজনার বশে সে মাকে এসে জিজ্ঞেস করল, এক অদ্ভুত গলায় জিজ্ঞেস করল, মা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি সত্যি করে উত্তর দেবে তো? কি এক অজানা অচেনা ভয়ে মায়ের চোখ, মুখ সব বিকৃত হয়ে গেল। স্তব্ধতা নেমে এলো মায়ের চোখে মুখে। তিনি জিজ্ঞেস করলেন, এরকম করে কথা বলছিস কেন? কি জানতে চাস তুই? আমার বাবাই কি আমার বাবা? কোনো ছেলে যে তার মাকে এই ধরনের প্রশ্ন করতে পারে সেটা ভাবা যায় না। কিন্তু দিলীপের মা অবাক হলেন না। এতদিনের ভয় তার সত্যি হলো।
তিনি বুঝতে পারলেন দিলীপ সত্যিই হয়তো কিছু জানতে পেরেছে। তিনি সরাসরি তাই উত্তর দিলেন না, অনেকক্ষণ চুপ করে থেকে শুধু বললেন, সব বাবা রক্তের সম্পর্কে হয় না, অনেক বাবা সম্পর্কেও হয়। তোর বাবাই তোকে সব কিছু দিয়েছে, তোকে আশ্রয় দিয়েছে, ছাতার মতো তোকে আগলে রেখেছে সারা জীবন, আর তোকে ভালোবেসেছে নিঃস্বার্থভাবে। দিলীপ কিছু বলল না। সে জানে মায়ের এই উত্তর তার প্রশ্নের উত্তর নয়, কিন্তু যা বোঝার সব বুঝে গেল সে। এই সমাজে, এই জীবনে বেঁচে থাকার জন্যে তার বাবা তাকে শুধু পরিচয়টুকু দিয়েছেন।